ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 28 করব। শুরু করা যায়। ফার্স্ট কোশ্চেন কী বলছে? ফয়াকার ফাগ কোথাকার লোকনৃত্য? কোথাকার লোকনৃত্য? এটা হচ্ছে ডি, হরিয়ানা লোকনৃত্য। নেক্সট 2 নম্বরে কী বলছে? সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা আমাদের রাজ্যে ব্যারাকপুরেতে অবস্থিত। 3 নম্বরে কী বলছে? কড়িদে কিনলাম উপন্যাসটি কে লিখেছে? কড়িদে কিনলাম উপন্যাসটি কে লিখেছে? এটা হচ্ছে বিমল মিত্র লিখেছে। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 4 দাগে কী বলছে? আনহ্যাপি ইন্ডিয়া পুস্তকটি লেখককে? আনহ্যাপি ইন্ডিয়ার পুস্তকটির লেখককে? লালা লাজপত রায়। 5 দাগে কী বলছে? খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটা হচ্ছে এটা বাবর আর রানা সংঘের মধ্যে হয়েছিল। নেক্সট 6 দাগে কী বলছে? বিষব রেখার ওপর সূর্যরশ্মি সরাসরি পড়ে। বিষব রেখার ওপরে সূর্যরশ্মি সরাসরি পড়ে, এটাকে কি বলা হয়? এটা বছরে কবার হয়? এটা দুবার হয়, বছরে দুবার করে। 7 দাগে কী বলছে? কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে তোরসা নদীর তীরে অবস্থিত। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। আচ্ছা, জলপাইগুড়ি কোন নদীর তীরে? এটা হচ্ছে তিস্তা নদীর তীরে। আলিপুরদুয়ার হচ্ছে কালজানি নদীর তীরে আলিপুরদুয়ার। আর শিলিগুড়ি হচ্ছে মহানন্দা নদীর তীরে। নেক্সট 8 দাগে কী বলছে? গণপরিষদ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির প্রতিনিধিত্ব করেছিল কে? গণপরিষদে অ্যাংলো ইন্ডিয়ান কমিটির প্রতিনিধিত্ব করেছিলেন কে? 8 দাগে এটা হচ্ছে ফ্র্যাঙ্ক অ্যান্থনি। এ দাগের অ্যান্সার সঠিক। 9 দাগে কী বলছে? 9 দাগটা বলছে হচ্ছে কোন ধারাটি ভারতের কন্টিনজেন্সি ফান্ডের বিধানগুলির সাথে সম্পর্কিত? কোন ধারাটি ভারতের কন্টিনজেন্সি ফান্ডের বিধানগুলির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে ধারা 267। বিয়ের দাগের অ্যান্সার সঠিক, ধারা 267। 10 দাগে কী বলছে? যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ক দ্বিগুণ হয় তবে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে। যদি কোনো কম্পাঙ্ক দ্বিগুণ হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এটা হচ্ছে মূল তরঙ্গের অর্ধেক হবে। সি এর দাগের অ্যান্সার সঠিক। এখানে সূত্রটা কি? এখানে হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এন। এন হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডাটা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য, আর ভিটা হচ্ছে আলোর বেগ। নেক্সট চলো। 11 দাগে হচ্ছে ব্যারোমিটার পারস্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পাওয়াকে কি নির্দেশ করে? ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পাওয়াকে কি নির্দেশ করে? এটা হচ্ছে ঝড়ের আশঙ্কা, ঝড় আসতে পারে সেইটার আশঙ্কা বা সেইটা নির্দেশ করে, ঝড় আসতে পারে। 12 দাগে কী বলছে? যে সুদের হার আরবিআই অন্য ব্যাংক থেকে লোন নেয় তাকে বলে? সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। মানে আরবিআই অন্য ব্যাংক থেকে যখন লোন নেয় সেটা কোন হারে লোন নেয়? সেটা হচ্ছে রিভার্স রেপো রেট হারে লোন নেয়। ডি এর দাগের অ্যান্সার সঠিক। 13 দাগে কী বলছে? 13 দাগে বলছে হচ্ছে বিশ্ব খাদ্য দিবস কোন দিন পালন করা হয়? এটা বি, 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। নেক্সট 14 দাগে কী বলছে? রাইডার্স কাপ কোন খেলায় দেওয়া হয়? এটা হচ্ছে কুইটো, রাইডার্স কাপ হচ্ছে গলফ খেলাতে দেওয়া হয়। 15 দাগে কী বলছে? শার্লক যেটা বলে, শার্লক চরিত্রটির স্রষ্টা হচ্ছে শাইলক চরিত্রটির স্রষ্টা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে শাইলক চরিত্রটির স্রষ্টা। 16 দাগে কী বলছে? এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটির কার লেখা? এই প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটির লেখা হচ্ছে E.M. ফস্টার। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। 17 দাগে কী বলছে? ভারতের প্রথম মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন কে? সেটা হচ্ছে বাচেন্দ্রী পাল। সি এর দাগের অ্যান্সার সঠিক। 18 দাগে কী বলছে? চির বসন্তের শহর বলা হয় কাকে? কাকে বলা হয়? এটা হচ্ছে ডি, কুইটোকে চির বসন্তের শহর বলা হয়। 19 দাগে কী বলছে? নিম্নলিখিত কোন আলিপুর
বোমা মামলায় জড়িত ছিল? নিম্নলিখিত কে আলিপুর বোমা মামলায় জড়িত ছিল? এটা হচ্ছে আমরা সবাই জানি অরবিন্দু ঘোষ। অরবিন্দু ঘোষ আলিপুর বোমা মামলায় জড়িত ছিল। কত সালে এটা হয়েছিল? 1908 সালে হয়েছিল। নেক্সট 20 দাগে কী বলছে? হিয়েংসাং কার রাজত্বকালে ভারতে আসেন? হিয়েংসাং কার রাজত্বকালে ভারতে আসেন? হর্ষবর্ধন। মনে রাখবে হর্ষবর্ধনের সময়কালে হিউয়েনসাং ভারতে আসে। নেক্সট চলো, আর প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয় এই হিউয়েনসাংকে, কিন্তু প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়। এর লেখা বইয়ের নাম কি? সিইউ কি হচ্ছে এই হিউয়েনসাংয়ের বইয়ের নাম। রেখাকে দুবার অতিক্রম করেছে? কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? এটা হচ্ছে মাহি নদী। সি এর দাগের অ্যান্সার সঠিক। মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে। এটা হচ্ছে মাহি নদীটা মধ্যপ্রদেশে উৎপত্তি লাভ করেছে এবং রাজস্থান ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। নর্মদা নদী বৃহত্তম পশ্চিমবাহিনী নদী। নর্মদা নদী হচ্ছে বৃহত্তম পশ্চিমবাহিনী নদী। 22 দাগে কী বলছে? রিহান্দ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? রিহান্দ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত রিহান্দ প্রকল্প। এটা কোন নদীতে? রিহান্দ প্রকল্পটি উত্তরপ্রদেশে, এটা হচ্ছে সোন নদীতে অবস্থিত, সোন নদীতে। 23 দাগে কী বলছে? 23 দাগের বলছে কোবাল, কোবল এর সম্পূর্ণ রূপ কি? COBOL সম্পূর্ণ রূপ হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। 24 দাগে কী বলছে? ন্যাটোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোয়ের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1949 সালে বেলজিয়ামের ব্রাসেলসে প্রতিষ্ঠিত হয়েছিল। 25 দাগে কী বলছে? লোকসভা দ্বারা গৃহীত অর্থ বিল কত দিনের মধ্যে রাজ্যসভা দ্বারা পাশ করাতে হয়? লোকসভা দ্বারা গৃহীত অর্থ বিল কত দিনের মধ্যে রাজ্যসভায় পাশ করাতে হয়? এটা হচ্ছে 14 দিনের মধ্যে পাশ করাতে হয় রাজ্যসভায়। 26-এ কী বলছে? নিম্নলিখিত কোন ধাতুটি পারদ সংকর তৈরি করে না? নিম্নলিখিত কোন ধাতুটি পারদ সংকর তৈরি করে না? এটা হচ্ছে লোহা। সি এর দাগের অ্যান্সার সঠিক। 27 দাগে কী বলছে? নিচের কোনটি ভোজ্য ছত্রাক? এটা হচ্ছে সি অ্যাগারিকাস হচ্ছে ভোজ্য ছত্রাক। 28 দাগে কী বলছে? MGNREGA প্রকল্প অধীনে কোন অধিকারটি নিশ্চিত করা হয়? এটা হচ্ছে কাজের অধিকারকে নিশ্চিত করা হয় MGNREGA মাধ্যমে। এটার ফুল ফর্ম কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্পাওয়ারমেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। এটার মানে হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্টস গ্যারেন্টি অ্যাক্ট। নেক্সট 29 দাগে কী বলছে? ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন? এটা হচ্ছে রীতা ফারিয়া। এই দাগের অ্যান্সার সঠিক। রীতা ফারিয়া হচ্ছে প্রথম মিস ওয়ার্ল্ড। আর মিস ইউনিভার্স কে ছিলেন? এটা হচ্ছে সুস্মিতা সেন। নেক্সট প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয়? এটা হচ্ছে ওসাকাকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়, জাপানের ওসাকা। আচ্ছা, প্যালেস্তাইনকে কি বলা হয়? পবিত্র দেশ বলা হয় বা পবিত্র ভূমি বলা হয়। শিকাগোকে কি বলা হয়? পৃথিবীর কসাইখানা বলা হয় বা বাতাসের শহর বলা হয়। উত্তর মেরু কে আবিষ্কার করেন? উত্তর মেরু আবিষ্কার করেন হচ্ছে রবার্ট পিয়েরি। এ দাগের অ্যান্সার সঠিক। 32 কি বলছে? নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? নীরজ চোপড়া হচ্ছে জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত হচ্ছে নীরজ চোপড়া। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। 33 কি বলছে? ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? এটা হচ্ছে ডি কল্পনা চাওলা। আর প্রথম মহাকাশ যাত্রী কে ছিল? সেটা হচ্ছে রাকেশ শর্মা ছিল প্রথম মহাকাশ যাত্রী। নেক্সট 34 কি বলছে? ভারত কোথায় প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল? এটা হচ্ছে পোখরানে ভারত প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল। কত সালে? 1974 সালে। এটার নাম কি ছিল? সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ। 35 কি বলছে? সিন্ধু সভ্যতা কোনটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল? এটা হচ্ছে লোথাল হচ্ছে গুরুত্বপূর্ণ বন্দর ছিল। এটা আবিষ্কার করেন কে? এটা হচ্ছে এস আর রাও আবিষ্কার করেন। নেক্সট
36 কি বলছে, বলছে সোনালী চতুর্ভুজ হাইওয়ে দ্বারা কোন শহরগুলিকে যুক্ত করা হয়েছে? এটা হচ্ছে কি এ দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা। দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতাকে যুক্ত করা হয়েছে কত সালে? 1999 সালে। ঠিক আছে, এটা এই পরিকল্পনা করেছিল অটল বিহারী বাজপেয়ী। নেক্সট 37 কি বলছে, কোন হরমোনে পেপটাইড শৃঙ্খল থাকে? কোন হরমোনে পেপটাইড শৃঙ্খল থাকে? এটা হচ্ছে ইনসুলিনে পেপটাইড শৃঙ্খল থাকে। এটা কোথা থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে উৎপন্ন হয়। নেক্সট চলো 38 কি বলছে, কোন উপকূল থেকে অগ্নি প্রাইম মিসাইল সফল পরীক্ষা করলো ডিআরডিও? কোন উপকূল থেকে, মানে কোন রাজ্যের উপকূল থেকে? এটা হচ্ছে উড়িষ্যা উপকূল থেকে সফলভাবে অগ্নি প্রাইম মিসাইল লঞ্চ করলো ডিআরডিও। 39 কি বলছে, ফ্রান্স ওপেন 2023 পুরুষ বিভাগে সিঙ্গলস টাইটেল জিতলেন কে? ফ্রান্স ওপেন 2023 পুরুষ বিভাগে সিঙ্গলস টাইটেল জিতলেন কে? এটা হচ্ছে নোভাক জোকোভিচ জিতলেন। 40 কি বলছে, লাস্ট কোশ্চেন আজকের, এটা হচ্ছে গভর্নর অফ দ্য ইয়ার 2023 শিরোপা জিতলেন কে? গভর্নর অফ দ্য ইয়ার শিরোপা জিতলেন কে? এটা হচ্ছে বি শক্তিকান্ত দাস, রিজার্ভ ব্যাংকের গভর্নর। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।